মৰমৰ ষ্টুডেণ্টছ, আজি আমি পঢ়িম ক্লাছ 10 মেথছ চেপ্টাৰ নম্বৰ 13 পৃষ্ঠকালি আৰু আয়তন। তো ষ্টুডেণ্ট, এইটো চেপ্টাৰৰ উদাহৰণ নম্বৰ 1 আৰু 2 পঢ়িছো। আজি আমি তোমালোকক উদাহৰণ নম্বৰ 3 কৰি দিম। চিত্ৰ 13.8ত এইটো হ'ল কি চিত্ৰ 13.8 দেখুওৱাৰ দৰে ৰকেট আকৃতিৰ এটা কাঠৰ পুতলা এটা শংকুক এটা বেলুনৰ ওপৰত প্ৰতিষ্ঠা কৰাৰ নিচিনা সম্পূৰ্ণ ৰকেটৰ উচ্চতা হয় 26 সেন্টিমিটাৰ। এই সম্পূৰ্ণ ৰকেটৰ উচ্চতা কিমান দি আছে? 26 সেন্টিমিটার। যত শঙ্কু অংশটোর উচ্চতা 6 সেন্টিমিটার। এই শঙ্কুটোর উচ্চতা কিমান দিয়েছে? 6 সেন্টিমিটার। শঙ্কু অংশটোর ভূমির ব্যাগ কিমান দিয়েছে? 5 সেন্টিমিটার। যেটি শঙ্কু আছে এই শঙ্কুটোর ব্যাগ ভূমির ব্যাগ কিমান দিয়েছে? 5 সেন্টিমিটার। যত চুঙ্গার ভূমি হল 3 সেন্টিমিটার। যেটি চুঙ্গা আছে বেলুনটো ইয়ার ব্যাগ কিমান দিয়েছে? 3 সেন্টিমিটার। যদি শঙ্কু অংশটোত কমলা রং আৰু বেলুন অংশটো হালধীয়া ৰং দিব লাগে, তেন্তে এই দুয়োটা ৰং থকা ৰকেটৰ ৰঙীন অংশৰ কালি নিৰ্ণয় কৰা। তো চাবা ষ্টুডেণ্টছ, এইটো আমি তোমালোকক উলিয়াই দিম, চিত্ৰ আঁকি তোমালোকক দেখুৱাই দিম। আমাক কি কৈছে? কমলা ৰং আৰু হালধীয়া ৰং কৰা অংশৰ কালি উলিয়াব কৈছে। তো চাবা ষ্টুডেণ্টছ, তোমালোকক আমি উলিয়াই দিম। তো ষ্টুডেণ্টছ, আমি লিখি লৈছো যে দিয়া আছে সম্পূৰ্ণ ৰকেটৰ উচ্চতা কিমান জানো? 26 সেন্টিমিটাৰ। শঙ্কুৰ উচ্চতা কিমান জানো? 6 সেন্টিমিটাৰ। আৰু শঙ্কুৰ ব্যাগ কিমান দিছে? 5 সেন্টিমিটাৰ। এই শঙ্কুটোৰ ব্যাগ কিমান দিছে? 5 সেন্টিমিটাৰ। আৰু ব্যাসাৰ্ধ কিমান হ'ব? ইয়াৰ আধা হ'ব। শঙ্কুৰ ব্যাসাৰ্ধ কিমান হ'ব? 5/2। এটা আমি কেপিটেল আর ধৰিছো আৰু শঙ্কুৰ উচ্চতা আমি কি কেপিটেল এইচ ধৰিছো। তাৰপিছত ষ্টুডেণ্টছ, আমি বেলুনৰ উচ্চতাটো আমি কি ধৰিছো? স্মল এইচ এইটো ধৰিছো। এতিয়া আমি বেলুনৰ উচ্চতাটো উলিয়াম। আমি কি কৰিম? এই গোটেইখিনিৰ পৰা শঙ্কুৰ উচ্চতাটো মাইনাছ কৰি দিম, আমাৰ বেলুনৰ উচ্চতাটো ওলাই যাব। 26 পৰা 6 মাইনাছ কৰি দিয়া কিমান হ'ব? 20। এইটো হ'ব কি বেলুনৰ উচ্চতা স্মল এইচ ধৰিছো। তাৰপিছত বেলুনৰ ব্যাগ কিমান দিছে? 3 সেন্টিমিটাৰ। তেনেহ'লে ব্যাসাৰ্ধ কিমান হ'ব? 3/2 সেন্টিমিটাৰ। তো চাবাচোন, এতিয়া আমি কি লিখিছো? শঙ্কুৰ হেলনীয়া উচ্চতা মানে আমি কি এল জানো? শঙ্কুৰ আমি পৃষ্ঠকালি কি জানো? পাই আর এল, এলটো লাগিব। এল আমি কি জানো? এল = √r² + s²। মানে শঙ্কুৰ ব্যাসার্ধ লাগিব আৰু শঙ্কুৰ উচ্চতা লাগিব। শঙ্কুৰ আমাৰ উচ্চতা কিমান দি আছে? কেপিটেল এইচ 6 সেন্টিমিটাৰ আৰু ব্যাসাৰ্ধ কিমান দিছে? কেপিটেল আর 5/2 সেন্টিমিটাৰ। এটা আমি ইয়াত বহাই দিম চাবা। আর মানে আমি কিমান জানো? 5/2 আকৌ কি আছে? স্কয়াৰ প্লাস এইচ মানে আমি কিমান জানো? 6² এটা √5 কৰিলে কিমান হ'ব? 25। 2 কৰিলে কিমান হ'ব? 4। 6 কৰিলে কিমান হ'ব? 36। তো ষ্টুডেণ্ট, এইটো কি কৰিম? এইটো ইয়াৰ লগত পূৰণ কৰি যোগ কৰি আমি কিমান পাম? 169/4। তাৰপিছত ষ্টুডেণ্ট, এইটো বৰ্গমূল হ'লে কিমান হ'ব? 13/2। 169ৰ বৰ্গমূল কিমান জানো? 13 আৰু 4ৰ বৰ্গমূল কিমান জানো? 2। এইটো ডিভাইড কৰিলে আমি কিমান পাওঁ? 6.5 এইটো পাওঁ সেন্টিমিটাৰ। আমি সুবিধাৰ কাৰণে এইটো ধৰিম বা এইটো ধৰিম। তো আমি হেলনীয়া উচ্চতাটো কিমান পাইছো? হেলনীয়া উচ্চতাটো আমি কিমান পাইছো? 13/2 সেন্টিমিটাৰ বা 6.5 সেন্টিমিটাৰ। তো ষ্টুডেণ্ট, এতিয়া আমি কি কৰিম? শঙ্কুৰ পৃষ্ঠকালিটো প্ৰথমতে উলিয়াম। যিখিনি কি কমলা ৰং দিয়া আছে সেইখিনি পৃষ্ঠকালি আগতে উলিয়াম। তাৰপিছত আমি হালধীয়া ৰং কৰা চুঙ্গাৰ পৃষ্ঠকালিটো উলিয়াম চাবা। তো ষ্টুডেণ্ট, আমি কি লিখিছো? এতিয়া কমলা ৰং কৰা ক্ষেত্ৰৰ কালি = শঙ্কুৰ কালি প্লাস শঙ্কুৰ ভূমিৰ কালি মাইনাস বেলুনৰ ভূমিৰ কালি। তো ষ্টুডেণ্ট, এটা আমি কেনেকৈ লিখিম চাবা। শঙ্কুৰ কি ৰঙা ৰঙৰ কালি উলিয়াব লাগে। তো আমি কি গোটেইখিনি ৰঙা ৰং কৰিম চাবা। এইটো হ'ল কি? এই সৰুটো হ'ল কি? চুঙ্গা বা বেলুনৰ বৃত্ত। এইটো আমাক কি কালি উলিয়াব নালাগে। এইটো হ'ল কি? হালধীয়া ৰং হ'ব। আমাক কি ওলাব লাগে? কমলা ৰং। সেইকাৰণে এইটো কি কৰিম? আমি মাইনাছ কৰি দিম। আমি সেইকাৰণে কি লিখিছো? বেলুনৰ ভূমিৰ কালিটো আমি মাইনাছ কৰি দিম চাবা। তো চাবা, শঙ্কুৰ আমি কালি কি জানো? পাই আর এল। আমি ব্যাসাৰ্ধটো কি কেপিটেল ধৰিছো সেইকাৰণে কেপিটেল লিখিছো প্লাস শঙ্কুৰ ভূমিৰ কালি আমি কিমান জানো? পাই r²। আমি কি শঙ্কুৰ ব্যাসাৰ্ধটো কি কেপিটেল ধৰিছো সেইকাৰণে কেপিটেল লিখিছো মাইনাস। তো ইয়াত কি ব্যাসাৰ্ধটো কি হ'ব? স্মল হ'ব, কাৰণ বেলুনৰ ব্যাসাৰ্ধ আমি কি ধৰিছো? স্মল আর ধৰিছো। পাই কমন হলে কিমান হ'ব? আর এল প্লাস কেপিটেল r² মাইনাস r²। এইটো থাকে। তাৰপিছত এতিয়া আমি কি কি মানবোৰ বহাই দিম চাবা। পাই আমাক কিমান ব্যৱহাৰ কৰিব কৈছে? 3.14। কেপিটেল আমাৰ কিমান জানো? আমি কেপিটেল আর মানে কি? 5/2 জানো। 5/2 ইন্টু এল মানে আমি কিমান পাইছো ষ্টুডেন্টস? এল মানে আমি কি? 13/2 পাইছো। আমি ইয়াত বহাই দিম 13/2
2 প্লাস ক্যাপিটাল আর মানে কিমান জানো 5 ডিভাইড বাই 2 এটা কিমান হ'ব 5 ডিভাইড বাই 2 হ'ব 2 এ স্কয়ার আছে আমি কি ডবল লিখিম 5 ডিভাইড বাই 2 মাইনাস স্মল আর মানে আমি কিমান জানো 3 ডিভাইড বাই 2 মাইনাস 3 ডিভাইড বাই 2 ডবল লিখিম যেহেতু আমার স্কয়ার আছে এটা কি হবে সেন্টিমিটার স্কয়ার আমি এটা পূরণ করে দিম 3.14 ইনটু এটা পূরণ করলে কিমান হবে 4 এটা কেমন পূরণ হবে 13 5 যা 65 প্লাস 5 5 যা 25 ডিভাইড বাই 2 2 যা 4 3 3 যা 9 ডিভাইড বাই 2 2 যা 4 সেন্টিমিটার স্কয়ার সাবাস্টন এই দুটা যোগ করি একটু মাইনাস করে দিম 3.14 ইনটু এই সকলোবোৰ লসাগু কিমান হ'ব 4 65 প্লাস 25 মাইনাস 9 হৰবিলাক যদি সেম থাকে তেনেহলে কি লববিলাক যোগ থাকিলে যোগ মাইনাস থাকিলে মাইনাস হ'ব সেন্টিমিটার স্কয়ার 65 প্লাস 25 এর পৰা 9 মাইনাস কৰিলে কিমান হ'ব 16 ডিভাইড বাই 4 সেন্টিমিটার স্কয়ার চাবা 3.14 ইনটু এটা যোগ কৰিলে কিমান হ'ব 181 ডিভাইড বাই কিমান হ'ব 4 সেন্টিমিটার স্কয়ার তারপরে চাবা স্টুডেন্ট আমি 81 ক 4 ৰে ডিভাইড কৰি যেটো পাম এটো ইয়াৰ লগত পূৰণ কৰি দিম আমাৰ আনসাৰটো ওলাই যাব ইয়াক ডিভাইড কৰিলে কিমান হ'ব 4 ৰে ইয়াক ডিভাইড কৰিলে কিমান হ'ব 20.25 সেন্টিমিটার স্কয়ার এটো পূৰণ কৰিলে কিমান হ'ব চাবা স্টুডেন্টস 63.585 সেন্টিমিটার স্কয়ার এটো হল কি কমলা রং করা ক্ষেত্ৰৰ কালি এতিয়া আমাক ওলাব লাগে কি হালধীয়া রং করা ক্ষেত্ৰৰ কালিটি উলিয়াব লাগে তো চাবা স্টুডেন্টস আমালোকক আমি উলিয়াই দিম তো স্টুডেন্টস কি লিখিছো যে আকৌ হালধীয়া রং করা ক্ষেত্ৰৰ কালি ইকুয়াল টু বেলুনৰ কালি প্লাস বেলুনৰ ভূমিৰ কালি আমি এতিয়া কি কৰিম এই বেলুনৰ মানে হালধীয়া রং করা ক্ষেত্ৰৰ কালি উলিয়াব লাগে আমি কি কৰিম বেলুনৰ কালি আৰু কি বেলুনৰ ভূমিৰ কালিটো যোগ কৰি দিম আমাৰ হালধীয়া রং করা ক্ষেত্ৰৰ কালি ওলাই যাব তো স্টুডেন্টস চাবা আমি বেলুনৰ কালি আমি কিমান জানো 2 পাই আর এই জানো প্লাস বেলুনৰ ভূমিৰ কালি আমি কিমান জানো পাই আর স্কয়ার এইবিলাক আমি স্মল ধৰিছি কিয় কাৰণ বেলুনৰ আমি ব্যাসাৰ্ধ উচ্চতা আমি কি ধৰিছি স্মল ধৰিছি সেই কাৰণে আমি কি ইয়াত আমি স্মল লিখিছো তো চাবা আমি ইয়াৰ পৰা কি কমন লব পাৰো পাই আৰু আর কমন লব পাৰো পাই আর কমন লোৱা ইয়াত কিমান থাকে 2 আৰু এইচ থাকে প্লাস ইয়াত কিমান থাকে পাই কমন লৈছো আর এটা কমন লৈছো তেনেহলে কিমান থাকে এটা আর থাকে চাবা এতিয়া মান বহাই দিম পাই মানে আমি কিমান জানো 3.14 আর মানে আমি কিমান জানো 3 ডিভাইড বাই 2 ইনটু 2 ইনটু এইচ মানে আমি কিমান জানো এইচ মানে আমি কি বেলুনৰ এইচ টো জানো আমি বেলুনৰ উচ্চতা আমি কিমান জানো 20 এটা আমি ইয়াত লিখি দিম 20 প্লাস আর মানে আমি কিমান জানো 3 ডিভাইড বাই 2 লাস্টত লিখি দিবা সেন্টিমিটার স্কয়ার তো চাবা 3.14 ইনটু 3 ডিভাইড বাই 2 এটা পূরণ করলে কিমান হ'ব 40 প্লাস 3 ডিভাইড বাই 2 সেন্টিমিটার স্কয়ার তারপরে এইটো ইয়াৰ লগত পূৰণ কৰি যোগ কৰি দিম চাবা 3.14 ইনটু 3 ডিভাইড বাই 2 ইনটু এটা কিমান হ'ব 83 ডিভাইড বাই 2 সেন্টিমিটার স্কয়ার তারপরে চাবা 2 রে যদি আমি এক ডিভাইড কৰো কিমান পাম আমি 1.57 1.57 এর লগত 3 পূরণ করলে কিমান হ'ব 4.71 ইনটু 2 রে যদি আমি এক ডিভাইড কৰো কিমান পাম 41.5 সেন্টিমিটার স্কয়ার এটা আমি পূরণ করলে কিমান পাও তোমালোকে পূরণ কৰি লবা 195.465 সেন্টিমিটার স্কয়ার এটো হ'ব কি হালধীয়া রং করা ক্ষেত্ৰৰ কালি তো স্টুডেন্টস ইয়ালৈকে কৰিবলগীয়া আছিল স্টুডেন্টস যদি ভিডিওটো ভাল লাগে চ্যানেলটো সাবস্ক্রাইব কৰি দিবা থ্যাংক ইউ স্টুডেন্টস